দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমদ। আপনারা জানেন যে আজকের যে দিনটি ছিল সেই দিন ছিল কিন্তু বেশ উৎসব মুখর একটি দিন। কারণ হচ্ছে জেলা প্রশাসনের দেওয়া সময়সীমার শেষ হয়েছে, আর তার আগ মুহূর্তেই কিন্তু আজ সকাল থেকেই সিলেটের যারা রয়েছেন এখন পর্যন্ত 56 জন প্রার্থী, আমরা যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 56 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র দাখিল করে জমা দিয়েছেন। এবং ঠিক যে 5টা যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে 5টা নাগাদ, বিকাল 5টার আগেই কিন্তু তারা এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলাম সহ বিভিন্ন যে জোট রয়েছে সেই জোটের প্রত্যেকেই কিন্তু এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর অন্যদিকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে এই মনোনয়নপত্র জমা এই মনোনয়নপত্র এই মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। এবং পাশাপাশি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু দল বল এবং কি তাদের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে এসেই কিন্তু জেলা প্রশাসক বরাবর তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আমরা একটু এখনকে যে সময়টা রয়েছে সেই সময়টা ঠিক ভেতরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে কিন্তু মনোনয়নপত্রের যে কাজগুলো হচ্ছে সেগুলো করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয় নাই যে সর্বমোট কতটি মনোনয়নপত্র জমা পড়েছে। অন্যদিকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে তাদের কিন্তু আজ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন, আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব জাতীয় নাগরিক পার্টি সিলেটে 1 আসনের যিনি রয়েছেন এহতেশাম হক, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা জানলাম যে আজকে আপনি মনোনয়নপত্র জমা দিলেন, তো আগামী যে নির্বাচনের নিরাপত্তা বিষয় নিয়ে আপনি কীভাবে দেখছেন? নিরাপত্তা বিষয়ে সবাই শঙ্কিত, আমিও শঙ্কিত, আমার দলের নেতাকর্মী যারা আছেন, আমার পরিবার থেকে শুরু করে সবাই শঙ্কিত। কারণ আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যবাদের শেল্টারে কীভাবে আমার ভাইকে দিনে দুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সো এটা তো বলার অপেক্ষা রাখে না যে সবাই কনসার্ন। একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সবার কাছে দাঁড়ে দাঁড়ে যেতে হবে। এখানে তো আপনাকে গানম্যান নিয়ে চলা কীরকম লাগে, যদিও গানম্যান অফার করা হয়েছে। সো অফকোর্স আমরা সবাই খুব শঙ্কিত ব্যাপার নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য বছরের যে নির্বাচন হয়েছে, আপনি নির্বাচন হয়েছে বা এই বছর যে যাচ্ছে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে কতটুকু তফাৎ আপনারা দেখতে পাচ্ছেন? বিরাট তফাৎ হবে আমরা আশা করি। গত যে 3টা নির্বাচন হয়েছে, যেটা ফ্যাসিবাদী আমলের নির্বাচন, সেগুলো কিন্তু আর নির্বাচন বলা যায় না। এরপর আমরা আশা করছি এটা যেহেতু আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা প্রক্রিয়া, একটা ধাপ, আশা করছি মানুষ বের হয়ে আসবে। মূলত এই নির্বাচনের মূল যে ফিচারটা আমরা আমাদের মতে বা এনসিপির মতে হচ্ছে গণভোট। আমরা যে কাঠামোগত সংস্কার যেটা আমাদের হওয়া উচিত, যাতে করে আমাদের নগর ভবনে দুর্নীতি বন্ধ করা যায়, পুলিশ থানায় গেলে যাতে জনগণ যাতে সেবা পায়, রাস্তাঘাট যাতে ওইখানে যতটুকু বরাদ্দ আসে সেগুলো যাতে দুর্নীতিতে শেষ না হয়ে যায়, যাতে আমরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারি, এগুলো পুরো কাঠামোগত সংস্কারটা প্রয়োজন। এই জন্য আমরা গণভোটে আমরা মনে করি হাঁ ভোট জয়যুক্ত হয়ে আসলে বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হবে। আরেকটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এনসিপি থেকে পদত্যাগের হিড়িক করেছে, এই বিষয়টা এই পদত্যাগের যে হিড়িকটা, এটা কি নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে কিনা? হিরিক মনে হয় রাইট শব্দ না। আমাদের অনেকে আছেন যারা একটি গণতান্ত্রিক দলে ভিন্ন মত থাকবে, অনেকে তারা রাগ করে সিদ্ধান্ত নিতে পারেন, এটা এখান থেকেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠ বা মূল পার্টি তো আলটিমেটলি আমরা রাইট ট্র্যাকেই আছি। আমাদের যে অগ্রাধিকার যে আমরা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করব একসাথে, আমাদের একটা ঐক্যের প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় সংস্কারের জন্য, সেই এজেন্ডাগুলো হাতে রেখেই আলটিমেটলি জোটটা করা হয়েছে। সিলেট 1 আসনে সিলেটবাসী যে প্রত্যাশাগুলো আপনি